তাদের মদতে এই জিহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে গেল বাংলাদেশ। শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে একটু গালাগালি হতে পারে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর ইন্ডিয়ান ভাই ব্রাদার যারা আছেন, পুরো ভিডিও না দেখে অযথা গালি দিয়ে বেহেনচোতের পরিচয় দিবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ রোস্টার বিপ্লব। বাংলাদেশ প্রথম স্বাধীন হয়েছে 1971 সালে এবং দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো 1924 সালে। আর আমাদের এই স্বাধীনতা দেখেই পার্শ্ববর্তী দেশের যে জলে তার প্রমাণ হচ্ছে জরুরি বৈঠক, আর সেকেন্ড প্রমাণ হচ্ছে তাদের গণমাধ্যম মানে মিথ্যাবাদী নিউজ চ্যানেলগুলো। এই জিহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে গেল বাংলাদেশ। প্রথম কথা, জামাত শিবিরকে এরা জিহাদি সন্ত্রাস বলে উল্লেখ করতেছে, যেটা কিন্তু বেহেনচোদগিরির বড় একটা প্রমাণ। কারণ একটা নিউজ মাধ্যমের উচিত একটি রাষ্ট্রীয় দলকে ন্যূনতম সম্মান দিয়ে কথা বলা, যা এরা দেয় নাই। এই জিহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে গেল বাংলাদেশ। দ্বিতীয়ত, সন্ত্রাসীদের হাতে নাকি বর্তমানে বাংলাদেশের ক্ষমতা। আরে মাদারচোদ, সারা বিশ্ব জানে কিভাবে স্বৈরাচারী হাসিনার পতন হলো, আর তোরা আমাদের পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম হয়েও জানলি না, মানে তোরা তো বড় মাদারচোদ। শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনে জেতা। দেখেন ভাই, এখানে আমি পুরো ভারতকে গালি দিতেছি না, বা ভারতীয় কারোর সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই, এবং কি কোনো ব্যক্তিকেও আমি টার্গেট করে কথা বলতেছি না, কারণ ভারতীয়রা আমার এখানে থাকে। আমি শুধু ইন্ডিয়ান কিছু গণমাধ্যমের মিথ্যা নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন এদের মিথ্যা নিউজ নিয়ে কথা বলা যায়। ঠিক আছে। মাশরাফির পোড়াবাড়ি ভারতে প্রচার লিটন দাসের কালবেলার একটা নিউজ লিংক ডিসক্রিপশনে। এখন ভাই প্রথম কথা, লিটন দাসের নয়, মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে জনগণ, কারণ মাশরাফি আওয়ামী লীগ মনোনীত এমপি ছিল এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তার কোনো রেসপন্স পাওয়া যায় নাই, যে রেসপন্স ছাত্ররা সহ সাধারণ জনগণ আশা করেছিল। তাই ক্ষোভে ধ্বংসস্তূপে মাশরাফির বাড়ি। তাহলে কি বোঝা গেল? এটা একটা মিথ্যা নিউজ যেটা ছড়াচ্ছে ইন্ডিয়ান গণমাধ্যম। মাদারের বাচ্চা। তাছাড়া তাদের বর্তমান টপ নিউজ হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে ফিরছেন মোহাম্মদ ইউনূস। দেখেন ভাই, আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশকে নিয়ে নিউজ করা চলবে না, বাংলাদেশকে নিয়ে নিউজ যে কেউ করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ভুয়া নিউজ কেন বলতে পারবো না। আর হ্যাঁ, কিছুক্ষণ আগে মাশরাফির বাড়িকে লিটন দাসের বাড়ির নামে প্রচার করার কারণ কি জানেন? ধর্ম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দেখেন, প্রথমত লিটন দাস হিন্দু। এখন লিটন দাসের বাড়ি পুড়েছে বলে ইন্ডিয়াতে প্রচার করলে ইন্ডিয়ার হিন্দু ভাইরা দেখবে এবং বাংলাদেশকে নিয়ে তাদের মধ্যে একটা খারাপ চিন্তা তৈরি হবে। এক কথায় তারা ক্ষিপ্ত হয়ে যাবে কেন বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে, আর যার কারণে দুইটা দেশের মধ্যে হিন্দু মুসলমানের একটা সহিংসতা তৈরি হবে। আর যদি কখনো সহিংসতা তৈরি হয়, তার কারণ হবে এই নিউজ মাধ্যমগুলো। এই জিহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে গেল বাংলাদেশ। দেখেন ভাই, আমি বলতেছি না যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হয়নি, হয়েছে। এখন আমার কোন কেউ কি সরাসরি বলতে পারবে যে মুসলমানরা এটা করেছে? না, কখনোই না। উল্টে সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা বুঝতে পারবেন মুসলিম ভাইয়েরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে সারা রাত জেগে। আর হ্যাঁ, কেন দিয়েছে তা জানেন? কেন? কারণ আমরা চাই না হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল তৈরি হোক, আমরা চাই না হিন্দুদের ওপর কেউ আক্রমণ করুক কিংবা তারা দেশান্তরিত হোক। আর বাংলাদেশে হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন সেটা একটা হিন্দু ভাই বলতে পারবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখেন ভাই, ইন্ডিয়ান গণমাধ্যমের ভাষায় বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের দেশান্তরিত করতে চায়, বাংলাদেশকে হিন্দু মুক্ত করতে চায়। যদি তাই হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন, হিন্দুদের ধর্মীয় উৎসবে মুসলমানরা কেন প্রোটেকশন দেয়? দেখেন ভাই, যদি বাংলাদেশ থেকে হিন্দুদের দেশান্তরিত করারই হতো তাহলে আপনারা খবর পেতেন হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বাধা করতে দেওয়া হচ্ছে না। কিন্তু না, উল্টে মুসলমানরা হিন্দুদের ধর্মীয় উৎসবগুলোকে প্রোটেক্ট করে যাতে তারা ভালো মতো উৎসবগুলো পালন করতে পারে। আর হ্যাঁ, এতক্ষণ আমার কথাগুলোর প্রমাণ আপনারা সোশ্যাল মিডিয়াতে সহজেই পেয়ে যাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখেন ভাই, সম্প্রতি ইন্ডিয়ান কিছু গণমাধ্যম বলতেছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ কেন হচ্ছে, কারণ বাংলাদেশ মুসলিম কান্ট্রি। কিন্তু হিন্দু ভাইয়েরা কি বলতেছে? নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।